বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার এখানে আজকে শাপলার গাছ রোপণ করছি এবং জাতীয় ফুল শাপলা আমাদের জাতীয় নেতা তার মাঝে ফুটলে খুব সৌন্দর্য বর্ধন হবে এবং এখানে যে যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ছিল আমরা সেগুলো পরিষ্কার করেছি। ইনশাল্লাহ হয়তো এটা অব্যাহত রাখবো, প্রতি মাসে একবার দুইবার হলেও আমরা বিএনপি পরিবার যতদিন সরকার এটার দায়িত্ব না নিচ্ছে আমরা মাসে একবার দুইবার হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করবো এবং সৌন্দর্য বর্ধনে আমরা সবসময় সচেষ্ট থাকব। আপনারা জানেন বিএনপি একটি দল, এই দলের নিজস্ব কোনো বাহিনী নাই, এই দলের কর্মী বাহিনী আছে প্রচুর, কিন্তু সশস্ত্র কোনো বাহিনী নাই। আর আপনাদের একটা আমি তাফাত দেখাবো, সেটা হচ্ছে আমরা যখন বিএনপি যখন পাওয়ারে ছিল মানে ক্ষমতায় ছিল তখনও কিন্তু শেখ মুজিবের মাজার পাহারা দেওয়ার জন্য পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা এবং পুলিশ নিরাপত্তা ছিল। এবং আপনারা একটা জিনিস দেখেছেন, এই মাজারটির প্রতি কিন্তু বিগত সরকারের প্রধানের খুব একটা হিংস্রতা এবং একটা ছিল আর কি, যে যখন তখন হুমকি দিত আজকে মাজার ভেঙে যাবে, আমরা নীরবে এগুলো শুনতাম, প্রতিবাদ করলে আমাদের অ্যারেস্ট করা হতো। কখনো দেখা যাচ্ছে শাবল টাবল নিয়ে এসে এই ফলক করতেছে, মানে ঘোরাফেরা করতেছে, আমরা আতঙ্কে থাকতাম সব সময়। অথচ বিএনপি যখন ক্ষমতায় তখন কিন্তু জনাব তারেক রহমান, আমাদের দেশের নেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু টুঙ্গিপাড়ায় মাজার জিয়ারত করেছেন, আপনারা সবাই অবগত আছেন। আর আমরা কি পাচ্ছি, যখন তারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন জিয়ার মাজার উচ্ছেদ করার জন্য তারা সব সময় রাখতো আর কি, যে এই আজকে তুলতেছে কালকে তুলতেছি, আমরা খুব সব সময় আতঙ্কে থাকতাম। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার যে লেকটি রয়েছেন সেই লেকটির পানিতে শাপলা ফুলের রোপণ করা হচ্ছে, অর্থাৎ সৌন্দর্য বর্ধন করার জন্য মূলত এই যে শাপলা ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু রোপণ করা হচ্ছে, যাতে করে এই যে লেকটি রয়েছেন অর্থাৎ জিয়াউর রহমানের মাজারে যে লেকটি রয়েছেন সেই লেকে আসলে সকলের প্রাণ জুড়িয়ে যায়। এটি কিন্তু তাদের লক্ষ্য। আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে এই লক্ষ্য নিয়ে কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছেন।